শরীফ ওসমান হাদির যে মৃত্যুবরণের ঘটনার পরে সারা দেশ কিন্তু উত্তাল হয়ে উঠেছে। যেমনটি বলছিলাম, গতকালকে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুবরণের ঘটনার পরে আমরা দেখেছি বিক্ষুব্ধ জনতা যারা রয়েছে তারা কিন্তু একে একে প্রথম আলো, ডেইলি স্টার এবং ভাঙচুর করে এবং আগুন দেয়। এরপরে কিন্তু রাজধানীর ৩২ নম্বরে যে ভবনটি রয়েছে সেই ভবন ভাঙচুর করে, ছায়ানটে আগুন দেয় এবং এরপরে রাজধানীর এই উদীচী প্রেস ক্লাবের সামনের যে উদীচী অফিস, উদীচীর যে অফিস রয়েছে সেই অফিসে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এই বিষয়ে সুস্পষ্ট তথ্য এখনও পাওয়া যায়নি, কিন্তু এখানে যারা রয়েছে নেতাকর্মী যারা রয়েছে, উদীচীর সমর্থক যারা রয়েছে তারা কিন্তু অভিযোগ করছেন যে দুইজন দুর্বৃত্তকারী এসে এই স্থানে আগুন দিয়ে তৎক্ষণাৎ স্থান ত্যাগ করে এবং আজকে সন্ধ্যা নাগাদ কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দর্শক, আজ আমরা দেখছেন পুরো ভবনটির নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, পুলিশ এবং সেনাবাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে এবং ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট কিন্তু পুরো ভবনের আগুনটি নিয়ন্ত্রণে এনেছেন। আজকে সন্ধ্যার পরে কিন্তু এই ঘটনাটি ঘটে। যেমনটি বলছিলাম, শরীফ ওসমান হাদির যে মৃত্যুর ঘটনা ঘটেছে, এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এবং শাহবাগ এলাকা আমরা দেখেছি গতকাল রাতে 10টা নাগাদ যখন ছড়িয়ে পড়ে শরীফ ওসমান হাদি মারা গিয়েছেন, এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শাহবাগ এলাকা কিন্তু উত্তাল হয়ে পড়ে এবং আমরা দেখেছি শাহবাগ ব্লকেট কর্মসূচি করেছে বিক্ষুব্ধ জনতা। এরপরে একে একে প্রথম আলোর যে ভবনটি রয়েছে প্রথমে শাটার ভেঙে ভেতরে প্রবেশ করে এবং ভেতরের যে আসবাবপত্র যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ভেতর থেকে বাইরে ছুঁড়ে মারে এবং এরপরে যেই কারওয়ান বাজার রয়েছে প্রথম আলোর অফিসের বাইরে সেই আসবাবপত্র কিন্তু জ্বালিয়ে দেওয়া হয় এবং ঠিক প্রথম আলো ভাঙার পরে দর্শক প্রথম আলো ভাঙার পরে কিন্তু বিক্ষুব্ধ জনতা ডেইলি স্টারের যে ভবন রয়েছে, যে অফিস রয়েছে সেই অফিসের দিকে কিন্তু যায় এবং ডেইলি স্টার ভেঙে চুরমার করে ভেতরের যে আসবাবপত্র যেগুলো রয়েছে সেগুলো কিন্তু বাহিরে আগুন জ্বালিয়ে দেয়। এরপরে ধানমন্ডি 32-এর দিকে যারা যায় তারা কিন্তু ধানমন্ডি 32-এর দিকে অগ্রসর হয় এবং ধানমন্ডি 32-এ প্রথম দফায় হাত দিয়ে কিন্তু ভবনটি ভেঙে ফেলার চেষ্টা করে। তবে সেখানে ব্যর্থ হলে কিন্তু এক্সকেভেটর নিয়ে আসা হয় এবং সারা রাত এক্সকেভেটর দিয়ে ধানমন্ডি 32 ভাঙার চেষ্টা করে এবং আমরা দেখেছি আজকে দুপুর নাগাদ বিকাল নাগাদও কিন্তু এই ধানমন্ডি 32 ভাঙার যে কার্যক্রম সেটি কিন্তু অব্যাহত রেখেছিল বিক্ষুব্ধ ছাত্র জনতা। একটু জানিয়ে রাখতে চাই, গতকাল কিন্তু ঠিক ধানমন্ডির যে ছায়ানট রয়েছে সেই ছায়ানট ভেঙে চুরমার করে আর ভেতরে কিন্তু আগুন জ্বালিয়ে দেয়। এবার কিন্তু রাজধানীর প্রেস ক্লাবের অপোজিটে বিপরীত পাশে যে উদীচী ভবন রয়েছে, উদীচী ভবন কিন্তু উদীচী ভবনে কিন্তু আগুন জ্বালিয়ে দেয়। একটু জানিয়ে রাখতে চাই, শরীফ ওসমান হাদি তার ৮ আসনের যেই গণসংযোগ ছিল, প্রচার প্রচারণা ছিল নির্বাচনী, সেই প্রচার প্রচারণা শেষে রাজধানীর পুরানা পল্টন এলাকা কিন্তু অতিক্রম করছিলেন। ঠিক তখনই দুজন দুষ্কৃতকারী কিন্তু তাকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে এবং সেই গুলি শরীফ ওসমান হাদির মাথায় গিয়ে লাগে এবং তারপরে কিন্তু তাকে তৎক্ষণাৎ রাজধানীর হাসপাতাল রয়েছে জরুরি বিভাগে ভর্তি করা হয় এবং পরিবারের সিদ্ধান্তে এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে গত সোমবার দুপুরে তাকে কিন্তু উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয় এবং সিঙ্গাপুরে গতকাল রাত 10টা নাগাদ তিনি কিন্তু মৃত্যুবরণ করেন এবং তার মৃত্যুর পরে ঢাকা শহরের যে পরিস্থিতি, যেমনটি বলছিলাম, ঢাকা শহরের যেই পরিস্থিতি সেটা কিন্তু উত্তাল হয়ে পড়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাহবাগ কেন্দ্রিক বিক্ষুব্ধ ছাত্র জনতারা ভিড় জমায় এবং সেখানে কিন্তু অবরোধ কর্মসূচি পালন করে তারা কিন্তু প্রথম আলো, ডেইলি স্টারের যে অফিস রয়েছে সেটি ভাঙচুর করে। এরপরে এই উদীচীর যে ভবন, এই ভবনে কিন্তু আগুন লেগেছে। তবে কী কারণে এই আগুনের সূত্রপাত সেটি কিন্তু এখনও জানা যায়নি, কিন্তু যারা রয়েছেন উদীচীর সমর্থক, যারা উদীচীর কর্মী যারা রয়েছেন তারা কিন্তু আসলে
বলছিলেন, অভিযোগ করছিলেন যে দুইজন দুষ্কৃতকারী কিন্তু এই স্থানে আগুন দিয়ে পালিয়ে যায়, এমনটি অভিযোগ তারা করছিলেন। এবং আমরা দেখেছি উদীচীর সমর্থক যারা রয়েছে তারা কিন্তু ঠিক তাদের ভবনের বাইরে যে প্রধান সড়কটি রয়েছে প্রেস ক্লাবের, সেই সড়ক দিয়ে কিন্তু তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছিলেন এবং বিক্ষোভ মিছিল কিন্তু তারা করছিলেন। এই ছিল কিন্তু আমার কাছে রাজধানীর উদীচী ভবনে যে অগ্নিকাণ্ড তার সর্বশেষ তথ্য যদি জানিয়ে রাখতে চাই, আগুন নিয়ন্ত্রণের জন্য কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী এবং দমকল বাহিনীর সদস্য যারা রয়েছে তারা সচেষ্ট রয়েছে।